সুতরাং এইগুলো হয়েছে অনিক দত্তর সঙ্গে। শত্রুঘ্ন অনিক দত্তের এই মৃত্যুতে অনেক রকমের প্রশ্ন আসছে, সেসবে না গিয়ে কি এই যে ডিপ্রেশন বা এই যে একা হয়ে যাওয়ার বিষয়টা, এটা কি কোনো রকম আঁচ করতে পেরেছিলেন? এখন দেখো এখন ওনার এটা সত্যি কথা বলতে এখন আমার এটা নিয়ে কথা বলতে আমার খুব একটা স্বস্তি হচ্ছে না, কিন্তু ওনার কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে ডিপ্রেশন ওনার হতো, এটা হয়তো কিছুটা দেখেছি আমি, যদিও সেটাকে নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। একজন মানুষ তিনি চলে গেছেন, তার একটা প্রাইভেসিরও প্রশ্ন, কিন্তু দেখুন সেই মানসিক অবসাদ বা কখনো মন ভেঙে যাওয়া, কখনো সেগুলো তো আমাদের অনেকেরই জীবনে অনেক সময় আসে, কিন্তু সেগুলোকে যে কখনো ইগনোর করা উচিত নয়। বা আশপাশের মানুষ হিসেবে আমি বলতে পারি, আমি নিজের কথা, আমার নিজের খুব অপরাধ বোধ হচ্ছে, নিজের খুব গিল্টি লাগছে। আমার মনে হচ্ছে যে আমার হয়তো উচিত ছিল আরও যতটা নিয়মিত যোগাযোগ ছিল তার থেকে বেশি নিয়মিত যোগাযোগ রাখা, কথা বলা। বা গত কয়েকদিন ধরেও এখন ভাবতে গেলে মনে হচ্ছে যে ফেসবুকে কিছু দু একবার পোস্ট করেছিলেন, যেগুলো দেখলে মনে হয়েছিল যে এখন মনে হচ্ছে যে সেগুলোকে সেই মুহূর্তের একটা মন খারাপ হিসেবে ইগনোর না করে হয়তো যদি ওটাকে আরেকটু গুরুত্ব দিয়ে তখন একবার চলে যেতাম, কথা বলতাম। এখন কিছুটা নিজেকেও দোষ দিতে ইচ্ছে করছে। আমার ধারণা এটা আমার মতো আরও অনেকেরই হয়তো হচ্ছে, কিন্তু এখন নিজেদেরকে সেই ব্লেম করা ছাড়া আর আমরা কী বা করতে পারি। তোমার সঙ্গে লাস্ট কি কথা হয়েছিল?